দেখো, অশ্বমেধের ঘোড়া আটকানো যায় না, নিমতা জোনাকিকেও আটকানো যাচ্ছে না। প্রতি বছর এদের সৌন্দর্য, যে পূজা মণ্ডপ এবং প্রতিমা, তার সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে আর সমৃদ্ধ হচ্ছে আমাদের এই এলাকা, এবং উত্তর 24 পরগনায় বলবো যে সমৃদ্ধ হচ্ছে নিমতা জোনাকির জন্য। দর্শনার্থীরা আসবেন, দেখবেন, একদিকে যেমন মায়ের কাছে প্রার্থনা করবেন, তাদের যা মায়ের কাছে প্রার্থনা করে চাইবা সেটা যেমন চাইবেন, তার সাথে নিশ্চিতভাবে আমাদের বিশ্বাস যে তারা বাংলার ভালো চাইবেন। সুতরাং বাংলার মানুষের প্রতি যেভাবে অন্যায় অবিচার ভিন্ন প্রদেশে করা হচ্ছে, তার জন্য প্রতিকার চাইবেন বাংলার মানুষ, এবং বাংলা জন্য যেভাবে আরো উন্নয়নের পথকে তৈরি করতে হয়, তার জন্য মায়ের কাছে আশীর্বাদ চাই। হয়নি, এখনো হবে। আমি খুব আনন্দিত, খুব বড়। আমি প্রতিবারই আসি গত অনেক বছর ধরে, এবং এটা সবচেয়ে বড় পুজো উত্তর দমদমের, এবং পুরো সব এলাকা মিলেই এটা সবচেয়ে বড়। আমি বিধান বিশ্বাসকে অভিনন্দন জানাই। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? যে আপনারা এই কালী পুজোর আনন্দ গ্রহণ করুন। এটা একটা সফল পুজো। এটা আপনারা সবাই এসে এটাকে আরো সফল করুন। অবশ্যই সারা বিশ্বের শান্তি চাই। যেভাবে সারা বিশ্বে যেভাবে ভয়ানক ভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, একে অপরের প্রতি ক্ষমতার প্রয়োগ করছে, সেই জন্য বিশ্ববাসী হয়ে মায়ের কাছে প্রার্থনা করি, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটা প্রার্থনা করি। আর অশ্বমেধের ঘোড়া আমাদের যে ভাবনা, তার ভাবনার একটাই লক্ষ্য, নিমতা জোনাকি শ্যামা পুজো। আমরা বারাসাত বলতে আগে ছোট থেকে বড় হয়েছি, বারাসাতের পুজো বিখ্যাত শ্যামা পুজো, কিন্তু নিমতা জোনাকিও যে সারা জেলা এবং বাংলার মধ্যে যেভাবে মানুষের মধ্যে পৌঁছে গেছে, আমরা চাই যে এই নিমতা জোনাকি ঠিক অসমের ঘোড়ার মতো ছুটুক এবং মানুষের পাশে দাঁড়াক, মানুষের কাজ করবে। এটাই তো ভালোবাসা। নিমতা জোনাকি সারা বছর পুজো নয়, সারা বছর বিভিন্ন সামাজিক কাজ, রক্তদান থেকে আরম্ভ করে এই যে আজকে নর্থ বেঙ্গলের যে ক্ষতি, সেখানেও আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী চন্দ্রিমাদির হাতে আমরা পুজো কমিটির পক্ষ থেকে 1 লক্ষ টাকা অনুদান তুলে দিয়েছি পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এবং আমরা চাই যে নিমতা জোনাকি এইভাবেই মানুষের মধ্যে, মানুষের পাশে সবসময় যেন আমরা থাকতে পারি, সেই কাজটাই করছি, মায়ের কাছে সেই প্রার্থনাই রাখছি। দীপাবলি উপলক্ষে সাধারণ দর্শনার্থী ও উত্তরবঙ্গের মানুষের জন্য কি শুভেচ্ছা বার্তা দিচ্ছেন? আমি সমস্ত দর্শনার্থীদের আমি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। প্রত্যেককে আহ্বান জানাচ্ছি বাংলার মানুষদের যে আপনারা আসুন, একবার নিমতা জোনাকির মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা সবই এক একটা নতুন নতুন চমক, এবং সেটা আপনাদের মাধ্যম দিয়েই মানুষের কাছে পৌঁছে যাবে। আপনাদেরকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আপনারা যারা আজকে নিমতা জোনাকি পুজো যারা কভারেজ করেছেন এবং মানুষের কাছে এই খবরটাই পৌঁছে দেবে। ধন্যবাদ। আমাদের 13তম বর্ষ। এই নামটি অত্যন্ত প্রসিদ্ধ, কারণ প্রতিবারই এখানে মহাশক্তির আবির্ভাব হয় এবং শক্তির আরাধনায় উত্তর দমদমের সকল মানুষ সমবেত হয়। যেহেতু এই এলাকাটি আমার প্রিয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেই জন্য আরো বেশি উদ্যম বাড়ে। কিন্তু এর যে মূল কারিগর হচ্ছে আমার চেয়ারম্যান উত্তর দমদমের শ্রী বিধান বিশ্বাস, এবং প্রেসিডেন্ট সহ সমস্ত টিম, সমস্ত কাউন্সিলর টিম, এরা একসঙ্গে মিলে করে। শক্তির আরাধনা এবার আমাদের কাছে অনেক বেশি কাম্য। তার কারণ হচ্ছে বাঙালির উপরে, বাংলা ভাষার উপরে এবার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে সরকারি দল ভারতবর্ষে যেভাবে বাংলার অস্মিতার উপরে আঘাত দিচ্ছে, আমরা সর্বধর্মের মহামিলন তীর্থক্ষেত্র এই পশ্চিমবাংলা, এবং মমতা ব্যানার্জির একটি আদর্শ রাজ্য, যে আদর্শে
আমরা সবাই সমবেত হই মায়ের কাছে, শ্রী শ্রী মা শ্যামা মা, মা কালীর কাছে প্রার্থনা করি, মাগো আমাদের তুমি শক্তি দাও। আমাদের এই বছরের থিম তো অত্যন্ত উজ্জ্বল থিম, এবং মায়ের কাছে আমাদের প্রার্থনা, মাগো আমাদের শক্তি দাও। এই যে বাংলার অস্মিতাকে রক্ষা করতে হবে, বাঙালির যে কীর্তি, বাঙালির যে অস্মিতা, বাঙালির যে কৃষ্টি সংস্কৃতি, এই কৃষ্টি সংস্কৃতি আমরা দুর্গাপুজো জাতীয় উৎসব শেষ করে এবার শক্তির আরাধনায়, শক্তি আমাদের অনেক প্রয়োজন। কারণ এবারে আমাদের প্রস্তুতি হচ্ছে, যারা এই ভারতবর্ষকে আজকে, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের মানুষের যে দারিদ্রতা, বেকারিত্ব, এর বিরুদ্ধে যে লড়াই করার যে শক্তি, সেই শক্তি আমাদের আজকে অনেক বেশি প্রয়োজন। এবং আমরা একতা, ঐক্য এবং আমাদের সবাই মিলেই এই একতার মধ্যে, বিভিন্নতার মধ্যে একতা, এবং সেই একতা আমাদের মায়ের কাছে আমাদের প্রার্থনা, মা ঐক্যের বাংলা, একতার বাংলা, সম্প্রীতির বাংলা, তুমি আমাদের শক্তি দাও, যাতে আগামী দিন আমরা এই অশুভ শক্তিকে আমরা দমন করে আবার পশ্চিমবাংলায় আমাদের গণতন্ত্রের পথ এবং উন্নয়নের পথ, একতার পথ যেন আমরা ঠিক রাখি। স্যার, 13তম বর্ষের যে শ্যামা পুজো, আপনারা সকলেই থিমটা জানেন, অশ্বমেধের ঘোড়া। তা আমরা, আমাদের নেতৃত্ব যেটা বললেন সেটাই সঠিক, যে আমরা পশ্চিমবঙ্গে যে অশুভ শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, সাম্প্রদায়িক শক্তিকে নষ্ট করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করছেন, আমরা সেই লড়াইয়ে মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে মা আমাদের সেই শক্তি দাও, যে শক্তি বলে আমরা এই অশুভ শক্তির বিনাশ করতে পারি, বাংলা ভাষা বাঙালিকে বাঁচাতে পারি, এবং বাংলার সম্প্রীতি, কৃষ্টি, বাংলার ঐতিহ্য, বাংলার শিক্ষাকে বাঁচিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটাই আমাদের আজকের দিনের প্রার্থনা হওয়া উচিত বলে আমি মনে করি।